এই যে এখন 2:30 বাজে, এখনই আমরা উঠে গেছি। এই মেয়েটার খুব বেশি জ্বর আসছে, অনেক জ্বর, অনেক, সারা রাত ঘুমায়নি, তাই এখন কার্বন প্লাস টানবে, তাই জ্বর আছে আর পুরো এইসব পায়ে টায়ে হাতে প্রচণ্ড ব্যথা, কানের পিছনে যন্ত্রণা করছে, গলার এখানে যন্ত্রণা করছে, একদম পুরো নাজেহাল অবস্থা। সেল টাইম 4:50 আগে, মানে ও 4:30টায় উঠতো, কিন্তু সারা রাত ঘুমায়নি, তো সেই জন্য এখনই উঠে একটু গার্গেল করবো, একটু এই ওষুধটা টানবো, সেই জন্য এখনই উঠে পড়েছি। পানি গরম হয়ে গেছে না। আজকে গুড মর্নিংটা এরকমই, গুড নাইট থেকে শুরু। গুড মর্নিং এভরিওয়ান। যতই আমার শরীর খারাপ হোক, আমার এনার্জি হাই। এখন 3টে বেজে গেছে আর অফ টাইমে শেষ করছে। উঠতে হলো না, অফ টাইমে শেষ হচ্ছে আমার জন্য। আমার এত কফ জমে গেছে, যেটা সে ব্লাডের মতন হয়ে গেছে আর কি, এত লাল, এত পরিমাণ কফ জমে গেছে। একটু কার্বন প্লাসটা টেনেছি, অনেক কফও বেরিয়েছে, মাথা একটু ঠান্ডা লাগছে, যেন মাথা একটু ফ্রেশ ফিল হচ্ছে। প্যারাসিটামলটা খেয়েছি, তার জন্য মানে জ্বরটা এখনো সেইভাবে কমেনি, কিন্তু কার্বন প্লাস টেনেছি না। এখন আবার তোমার শোয়ার আগে একটু গাগল করে নেবো, ব্যাস। সারা রাত শরীর খারাপ হলেও এখন আমি দেখো কারটা ভালো, দেখো একটি আর রূপম এই অফিস যাচ্ছে। দাঁড়াও, এসে আমার ফ্রেমে কেউ নেই, আমি আছি। সারা রাত আমার জন্য আর ঘুম হয়নি। টাটা। তো কখন আসবে আবার? সেই নমস্কারটা তো ভিডিওটা এডিট করে রাখবে। আমার খেতে হবে, আমি কি খাবো? কি খাবো মেয়ে? রাখছি বলছি রাখছি। ওকে, 12টা তো বেজে গেছে, আর মানে আমার 12টা বাজেনি, সময় 12টা বেজে গেছে। আর আমি একটু মাথায় তেল দিলাম, মানে মাথার মধ্যে এত গরম হচ্ছে না, তো মাথায় তেল দিলাম, একটু শ্যাম্পু দেবো। আর আমি এখানে ভাত চাপিয়েছি আমার নিজের জন্য, দুধটা গরম করেছি। কি খাবো বুঝতে পারছি না, গলায় মানে গালে কোনো স্বাদ নেই। তো মা বললো যে একটু দুধ ভাত খেতে পারিস, দুধ ভাত একটু গলা দিয়ে আমার খেতে পছন্দ হয়, সেটাই এখন খাবো ভাবছি। তো গোসল তো করা হয়নি, আগে ভাতটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে গোসল করবো। আপাতত ভিডিও এডিটিং বাকি আছে, রূপম তো এখন সময় পাচ্ছে না, মোটামুটি আমাকে কিছুটা করে রাখতে হচ্ছে, বাকিটাও করছে। আমরা যারা বাড়ি থেকে অনেক দূরে থাকি, বিশেষ করে যারা সিঙ্গেল থাকে বা আমাদের মতো আমি আর রূপম যেমন আলাদা এখানে থাকছি, তো সবাই ভাবে লাইফ ভীষণ হ্যাপেনিং তাদের, কারণ তাদের ফুল অফ প্রাইভেসি অ্যান্ড অল, যা খুশি তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, সেটা তো একরকম নিজের মতো থাকা। আর যখন না মানে শরীর খারাপ থাকে বা অন্য কোনো কিছু মেন্টাল স্ট্রেস থাকে বা কিছু থাকে, তখনকার সময় মানে মনে হয় যে ফ্যামিলি ভীষণ ইম্পর্টেন্ট। যারা ফ্যামিলির সাথে থাকে তারা মানে কিছু কথা বলে, মানে আমরা শেয়ার করতে পারি না হয়তো যে এইটা প্রবলেম হচ্ছে, এইটা হচ্ছে, বাট তাদের সাথে টাইম স্পেন্ড করলে, তাদের সাথে সময় কাটালে, তাদের সাথে খেতে বসলে, গল্প করলে মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, কিছুটা হলেও ঠিকঠাক থাকে। তো যখন শরীরটা খারাপ থাকে, যখন মেন্টালি ডাউন থাকে, তখন ফ্যামিলির কথা সত্যিই খুব বেশি মনে পড়ে। আর কেন বলছি এই কথাটা, কারণ কাল রাত্রে আমি সারা রাতই ঘুমাতে পারিনি, তো ভীষণ আব্বু মার কথা মনে পড়ছিল, যে ওদের কাছে যাই, ওদের কাছে থাকি, ওদের থেকে প্যাম্পার্ড হই। এমন নয় যে রূপম প্যাম্পার করে না, অতিরিক্ত প্যাম্পার করে, অনেক বেশি প্যাম্পার করে, কিন্তু জাস্ট লাইক ফ্যামিলি থেকে দূরে থাকলে কিছু কিছু সময় এমন মোমেন্ট আসে না যে সত্যি মানে নিজেকে ধরে রাখা যায় না। এই যে এখন আমার মনে হচ্ছে, কিন্তু আমি চাইলেও যেতে পারছি না। আর যতই শরীর খারাপ হোক, নিজেরটা নিজে টেক কেয়ার করতে হবে বাইরে থাকলে, এটা তো একটা পয়েন্ট। মানে এত বেশি শরীর খারাপ, তাও নিজের রান্নাটা নিজে করতে হবে, নিজের সব কিছু নিজে করতে হবে। তো যেমন বাইরে থাকার প্লাস পয়েন্টও আছে, বাইরে থাকার মাইনাস পয়েন্টও আছে, যাই হোক সব মিলিয়েই জীবন।
আজকের খাওয়াটা পুরোই ডিফারেন্ট। আজকে খাচ্ছি গরম গরম ভাত আর গরম গরম দুধ দিয়ে, একদম পুরো চটকে নিয়েছি। ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি আসতাম বা যখন কিছুই খেতে ইচ্ছা হতো না, তখন মা ভাত একদম চটকে চটকে দিয়ে ওতে লবণ দিয়ে গরম দুধ দিয়ে খেতে দিত, ভীষণ ভালো লাগতো। আজকে মা হঠাৎ করে বললো দুধ ভাত খা না, কিছু খেতে ইচ্ছা করছে না, তো সেটাই করলাম। আর চটকে ফটকে নিয়েছি। মায়ের হাতের টেস্ট আসবে না, বাট ইউনো মানে পুরোনো মেমোরিজ যেসব আছে সেইগুলো ফিরে আসছে। খেয়ে নিই। ও, আমার কাছে আরও দুটো অ্যাড অন জিনিস আছে, সেটা হচ্ছে কলা। কলা খেতে, আমার দুধের সাথে কলা খেতে খুবই ভালো লাগে, একদম প্রপার চটকে নিয়ে এরমভাবে খেতে খুবই ভালো লাগে। রূপমের মোটেও পছন্দ না, বাট আমার পছন্দ। আর নিয়েছি আমসত্ত্ব। আমসত্ত্বটা খাবো কিনা ঠিক নেই, বাট দুধ কলা তো ডেফিনেটলি খাচ্ছি। এখন বাজে 4:07 মতো, আর আজকে আমি ইফতারিটা বানাবো। মানে আমার কালকে থেকে একটু ঠিক লাগছে, রাত্রেবেলা করে মানে যত বিকাল হচ্ছে রাত হচ্ছে তত বেশি প্রবলেমটা বাড়ছে। তো এখন আপাতত একটু ঠিক আছে। আর রূপমেরও মাথাটা একটু ঘুরছে, রাত্রে অবধি ঘুম হয়নি আর জেগেছিল আমার জন্যে, আবার সারাদিন এত বেশি প্রেশার। তো ছোলা আলুই বানাবো, আমি বানিয়ে নিই একটু। কি ব্যাপার, শরীর একটু ঠিক মনে হচ্ছে, এটা ওটা বানাচ্ছে? কি বানাবে? তুমি তো ব্যস্ত ছিলে, তুমি তো অনেক লেট করে এসছো। আজকে এমনি ছোলা আলুই বানাচ্ছি, আর একটু বেগুনি বানাবো 4-5টা। জ্বর এসছে তো? জ্বর এসেছিল, ওষুধ খেয়ে নিয়েছি। আব্বু বললো 2টো করে ওষুধ খেতে, তো একটা খেয়েছি। গলাটা একটু প্রবলেম হচ্ছে, যত সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে তখন একটু বেশি লাগছে। ঠিক আছে, এটা করি, তুমি কাজ করো না। ওকে। এই যে আমি রান্না করছি, তুমি না বলে কোথায় চলে গেছিলে? আমি তো চিন্তায় পড়ে গেছি যে কোথায় তুমি আছো। লেবুগুলো দেখো, বিগ বাস্কেটে বিগ বিগ লেবু দিয়েছে। এটা কি দামও বেশি, শসা এর দামও বেশি, কিন্তু জিনিসগুলো খুব ভালো, এই যে ফ্রেশও, সেই জন্য। লেবু তো জায়ান্ট সাইজের লেবু দিয়েছে। আবার কি হচ্ছে এখন? বেগুনি অনেকদিন বেগুনি তো করার কথা ছিল না। হ্যাঁ, অনেকদিন করছিলাম না বলে একটু করি আজকে 4-5টা মতো। আর করছি সুন্দর বেগুনি। তো আজকে ইফতারে কি কি আছে বলো? কিছুই নেই। ছোলা আলু আছে। ও আচ্ছা, আমি এখানে দেখাচ্ছিলাম। আছে হচ্ছে অনেকদিন পরে করেছি বেগুনি আর লঙ্কার চপ, আর আছে কুল, কাঁচা ছোলা, লেবু, তরমুজ আর শসা, আর আছে জুস। এটা আমরা বেশ ভালোই খাচ্ছি, পছন্দ হয়েছে। আর খেজুর তো থাকবেই, আর আমার মুড়ি। সবার ওই যে কেমন কাটছে? আমাদের মোটামুটি কাটছে। তো একটু শরীর খারাপ বলে একটু খারাপ হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। আর চলো ইফতার করে নিই। আমাদের ইফতার কমপ্লিট, কিন্তু রূপম দৌড়ে দৌড়ে যাচ্ছে এখন একটু কাজে। কখন ফিরবে গো? ঠিক নেই, বাজারও করা হয়নি। ঠিক আছে, কিছু একটা করতে হবে। এটা প্ল্যান ছিল না, প্ল্যানের বাইরে। আমি আজকে অনেকদিন পরে করছি একটু ফেসিয়াল মানে হচ্ছে ফেস স্ক্রাব করবো। অনেক দিন করা হয় না, দীঘা থেকে ঘুরে এসে ভেবেছিলাম একটু রিটার্ন করবো, সেটাও করা হয়নি, তো সেটাই আজকে একটু করছি, একটু শরীরটা ঠিক আছে। আর এই পাশে রূপম অনেকদিন পরে করছে রান্না। কি রান্না করছে আজকে? আজকে তেমন বাজারে তো যাওয়া হয়নি, কাজ পড়ে গেল বলে। ডিমের কষা। হ্যাঁ, আমাদের দুজনারই একটা প্রবলেম হয়েছে যে আমরা দুজনই মাছ খেতে আর পারছি না। কি একটা হচ্ছে, মাছ একদম ভালোই লাগে না। চিকেন হলে ঠিক আছে, আদারওয়াইজ ডিম খেতে আমি অত পছন্দ করি না, ওই তবু খাই, কিন্তু মাছ একদম ভালো লাগছে না। যাই হোক, তো আমি আমার জিনিসপত্র নিয়ে হয়েছি রেডি। করবো হচ্ছে ফেসটাকে একটু সুন্দর করে স্ক্রাব, হাতটাতেও করবো যদি সময় থাকে। দেখা যাক কতটা সময় হয়। এসব কি হচ্ছে? আমার রূপচর্চার মাঝখানে তুমি আসছো কেন? কি যাতা? রূপচর্চা ও যাতা না, সরি, কিন্তু কি রূপচর্চা কেমন লাগছে আমাকে? চিনতে পারছি, মানে এখানে আমরা দুজন থাকি তো, সেই জন্যই বোধহয় চিনতে পারছি। পরি লাগছে না আমাকে? এই দেখো, এটা দেখো, এটা দিয়ে স্ক্রাব করি। তোমাকেও তো করে দিই মাঝে মাঝে। আরে দীঘা থেকে এসে করাই হয়নি, এখন করলাম। ঠিক আছে, আমি রান্নাটা দেখে নিই। কেমন লাগছে? সবাই বলুক।
ময়শ্চারাইজার লাগিয়েছি আর হচ্ছে লিপ বাম। কেমন লাগছে? হ্যাঁ তুমি কে? আমি পড়ি আমি চিনতে পারছি না। পড়ি আমি। খিদে পাচ্ছে। চলো খাই। এখন 10:30 প্রায় বাজতে যায় আর আমাদের ডিনার হয়ে গেছে। তখন আমরা একটু বাড়িতে ভিডিও কলে কথা বলছিলাম বলে মানে আমাদের ফুটেজ নেওয়া হয়নি। আর অনেক দিন ধরে হাড়োয়াতে যাওয়া হয় না, তো আমরা জাস্ট যাবো করছিলাম কিন্তু কাজের চাপে হচ্ছিল না। যাই হোক, কালকে সানডে পড়েছে, হঠাৎ করে যাওয়ার ইচ্ছা ছিল, মানে সারপ্রাইজ ভিজিট, কিন্তু তাও মানে তাও বলে দিলাম আর কি কালকে যাচ্ছি, কালকে সকালবেলা আমরা যাচ্ছি হাড়োয়াতে। কালকের দিনটাই থাকবো, তারপরে আবার মানডে ব্যাক করবো। অনেক দিন যাওয়া হয় না ওখানে। শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু গলাটা পুরো ধরে আছে, বসে গেছে গলাটা, আর এরকম নামাজ পড়ছে। ব্যাস আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা।